আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ নিহত হয়েছেন ৮ জন। নিহতদের মধ্যে দুটি গাড়ির চালকও রয়েছেন। পুলিশ জানায় সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকা এবং ঢাকা থেকে সিলেট মুখো দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান ৪ জন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও ৩ জনের। ঘটনার ২ ঘন্টা পর সকাল ৯টায় মারা যায় আহত এক শিশু। এছাড়া আহত অন্তত ২০ জন যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। উপভোগ করার কথা ছিল লালন ভাবসঙ্গীত, কিন্তু সে আশা আর পূরণ হলো না দুই কাঠ মিস্ত্রির। একটি আম গাছ উপড়ে পড়ল তাদের ওপর। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ি বাজারে। প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনার সময় কাঠমিস্ত্রি নাসির উদ্দিন ও শহীদ মিয়া অন্যদের নিয়ে অনুষ্ঠানস্থলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। আকস্মিক শতবর্ষী একটি মৃত আম গাছ গোড়া থেকে উপড়ে তাদের ওপর পড়লে একজন ঘটনাস্থলে এবং অপরজনকে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পর মারা যায়। কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ইয়াবাসহ জাকির আহমদ নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রামু বাইপাস এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়। থানা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাইপাস এলাকা থেকে ১২,৫৪৭ পিস ইয়াবাসহ জাকির আহমদ নামে মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি সহ জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানায় পুলিশ। মৌসুম পরিবর্তনের সাথে সাথে বেড়েছে তাপমাত্রা। শীত শেষ, সাথে শীত মৌসুমের শাকসবজিরও দেখা নেই কাঁচা বাজারে। শাকসবজির সরবরাহ কম থাকায় তা বিক্রি হচ্ছে চড়া মূল্যে। চালের বাজারে নেই কোনো পরিবর্তন। এতে নিম্ন আয়ের মানুষরা পড়েছেন বিপাকে। রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী মুসামিয়া। ক্যামেরায় ছিলেন আলী আহমদ। মৌসুমের পরিবর্তন হওয়ায় অনেক সবজির দাম আবার বেড়েছে। মাছের দাম স্বাভাবিক থাকলেও পোলট্রি, লেয়ার, পাকিস্তানি কক মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। গরুর মাংসের দাম ৫৮০ টাকা, খাসির মাংস কেজি প্রতি ৮০০ টাকা থেকে ৮৫০ টাকা ও মুরগির মাংস কেজি প্রতি ১৪৫ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে ওই সবজি এখন শেষ পর্যায়ে শেষ। এখন যে কিছু কিছু সবজির দাম বাড়ছে। শীতের যে সবজিটা ছিল ওটা না থাকার কারণে এখন ওই সবজির দাম বাড়ছে। খালি একমাত্র টমেটোর দাম কম আছে, ১৫ টাকা হইতে ২০ টাকা কেজি। আনাইলে অন্য সবজির দাম এখন বর্তমানে বাড়তি। আমরা তো চাকরিজীবী, ৫০০ টাকা কেজি চিংড়ি মাছ কিনতে যে আমাদের একটু হিমশিম খাইতে হয়েছে। মাছটা যদি আরো একটু সস্তা হতো তাহলে মাছটা ভালো হতো। বাজারে সবজির দাম আস্তে আস্তে বৃদ্ধি পাইতেছে, লেবুর দামও অনেক চড়া। এভাবে হলে তো আমরা সাধারণ যারা জনগণ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাব। এদিকে বাজারে চিনি, তেল, আটা, ময়দার দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। ভোজ্য তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকা। চিনি, আটা ও ময়দার দাম কেজি প্রতি বেড়েছে ৪ থেকে ৫ টাকা করে। ১২০ টাকা করে লিটার বিক্রি করতেছি, সরকার নির্ধারণ করছে ১৩০ টাকা। তো আসলে মধ্যবিত্ত মানুষগুলো এখন বর্তমানে একটা আতঙ্কের ভিতরে আছে। আর যারা বড় বড় ব্যবসায়ী এরা আসলে চিন্তা ভাবনা করতেছে সামনে যে জুনে বাজেট আছে, বাজেটের সামনে রাখা কিন্তু আর রমজান, সবরাত এদেরকে কেন্দ্র করি আসলে স্থানীয় ব্যবসায়ী এর একটা সিন্ডিকেটের চিন্তা ভাবনা করে রাখতেছে। বাজারে চালের দাম কমার কোনো লক্ষণ নেই। অসহনীয়ভাবে চালের দাম বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। খুচরা বিক্রেতাদের তদারকি না করে মিল মালিক সহ মজুতদারীদের ব্যবস্থা নিলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন এই বিক্রেতা। যারা বড় বড় আড়তদার মেলার তারা মজুরটা যদি কম করত, মজুরটা যাদের সরকার ওদিকে নর্থ বেঙ্গলের দিকে নজরদারি করত, তাহলে এই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। সরকারি বাজেট ও রোজাকে সামনে রেখে এখন থেকেই বাজারের ভারসাম্য বজায় রাখতে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা ক্রেতা সাধারণের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। পঞ্চম ধাপের পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮শে ফেব্রুয়ারি। এ ধাপের পৌরসভা নির্বাচনে ৩১টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। ৩১টি পৌরসভার ভোট গ্রহণ করতে ইসি থেকে ইভিএম বিষয়ে বিশেষ পরিপত্র জারি করা হয়।
এসি নির্বাচন পরিচালনা 2 অধিশাখার উপসচিব আতিয়ার বলেন, পঞ্চম ধাপের নির্বাচনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবেন। বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ বরিশাল আঞ্চলিক শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস সহ আরও অনেকেই। সম্মেলনে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে শিক্ষাকে জাতীয়করণের জোর দাবি জানানো হয়। সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীগণ অংশ নেন। ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং গুরুতর আহত হয়েছে 1 জন। বৃহস্পতিবার দুপুরে ধোবাউড়া উপজেলার 7 নম্বর বাঘবেড় ইউনিয়নের ধুমঘাটা নামক স্থানে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাকটির চালক শাহাবুদ্দিন ও হেলপার মাহফুজ আলমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। নির্মাণ কাজ শেষ হওয়ার 2 বছর পার হলেও চালু হয়নি ঝিনাইদহের দক্ষিণ কাস্টসাগরা 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত প্রত্যন্ত গ্রামের মা ও শিশুরা। স্বাস্থ্যসেবা পাওয়ার আশায় অতি দ্রুতই হাসপাতালটি চালু করার দাবি স্থানীয়দের। ঝিনাইদহ জেলা প্রতিনিধি মাজেদ রেজা বাঁধনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম দক্ষিণ কাস্টসাগরা। এই এলাকার প্রসূতি মা, শিশু ও অসহায় দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য 2018 সালে 5.25 কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করে 3 তলা বিশিষ্ট এই আধুনিক সুবিধা সম্বলিত হাসপাতালটি। হাসপাতাল ভবনে দামি যন্ত্রপাতি ও আসবাবপত্রে সুসজ্জিত করা হয়েছে। এখানে রয়েছে আধুনিক ডেলিভারি রুম, আল্ট্রাসাউন্ড সহ নানা পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা। এখানে আছে ডাক্তার, নার্স ও স্টাফদের আবাসিক ভবন। 2018 সালের 10 ডিসেম্বর এই হাসপাতালটি উদ্বোধন করা হয়। 2 বছর পার হয়ে গেল, আজও চালু হয়নি হাসপাতালটি উদ্বোধন করেন সে সময়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব GM সালাউদ্দিন। স্থানীয়রা বলছে, হাসপাতালের কার্যক্রম চালু হলে সেবা পাবে সুরাট, নলডাঙ্গা, ঘোরশাল, কালীচরণপুর ইউনিয়নের হাজার হাজার মানুষ। তাই দ্রুত হাসপাতালটি চালু করার দাবি তাদের। সেই হাসপাতালে অনেক যন্ত্রপাতি আছে, বিল্ডিংও আছে, কিন্তু আমরা উপকৃত পাচ্ছি না। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, এই হাসপাতালটি চালু করার জন্য 10টি পদ সৃষ্টি করেছে মন্ত্রণালয়। এখন জনবল পদায়ন হলে হাসপাতালটি অচিরেই চালু করা সম্ভব হবে। তখন স্বাস্থ্য সেবা পাবে কয়েকটি ইউনিয়নের রোগীরা। আমরা খুব শীঘ্রই নর্মাল ডেলিভারি, সিজারিয়ান অপারেশন, মা ও শিশু স্বাস্থ্য সেবা, কিশোরী সেবা সহ ফ্যামিলি প্ল্যানিংয়ের যাবতীয় সেবা দিতে সক্ষম হব। 2018 সালে 5.25 কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই হাসপাতালটি নির্মাণ করে। হাসপাতালে 2 জন মেডিকেল অফিসার, 1 জন মেডিকেল টেকনোলজিস্ট, 1 জন ফার্মাসিস্ট, 4 জন পরিবার কল্যাণ পরিদর্শক সহ 10টি পদ সৃষ্টি করা হয়েছে, তবে তাদের নিয়োগ দেওয়া হয়নি এখনো পর্যন্ত। শামীম আল জাবের, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। অনুষ্ঠিত হল গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষে নতুন রূপে সাজে পুরো পৌরসভা। শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ পৌর কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র মুকিতুর রহমান রাফি ও কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে পৌরসভা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন নতুন দায়িত্ব গ্রহণকারীরা। মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের 85তম জন্মবার্ষিকী পালিত হল শুক্রবার। দিনটিকে ঘিরে বিভিন্ন কর্মসূচি পালন করে নূর মোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসন। এ উপলক্ষে সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে তার বসত ভিটায় স্থাপিত স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে অংশ নেয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড সহ বিভিন্ন সামাজিক সংগঠন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠের সম্মানে সশস্ত্র সালাম জানানো হয়। 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহেশখোলা গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ। রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।